এই ওয়াল গ্রাফিতিগুলো আমরা মনে করি যে জুলাইয়ের অন্যতম স্মৃতি। জুলাই পরবর্তী সময়ে তারুণ্য কি ধরনের নতুন বাংলাদেশ চায়, আমরা যে বাংলাদেশ 2.0 কথা বলতেছি, আমরা কি ধরনের বাংলাদেশ 2.0 চাই, সেটা কিরকম হবে, এই তারুণ্যের চিন্তা ভাবনাগুলো জুলাইয়ের গ্রাফিতির মধ্যে আসলে ফুটে উঠেছিল। বা যেহেতু জুলাইয়ের আজ বর্ষপূর্তি হয়েছে, প্রায় এক বছর হয়ে গেছে জুলাই গ্রাফিতিগুলোরও, এগুলোর মধ্যে কিছু শেওলা ময়লা হয়েছে, কিছু রং উঠে গেছে। তাই জুলাইয়ের শুরু থেকে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে এই গ্রাফিতিগুলোকে কিভাবে আবার নতুন করে সাজানো যায়। তাই এই চিন্তা ভাবনা থেকেই আজকে শুরু করেছি আমরা কাজ, যে প্রথমে শেওলাগুলো পরিষ্কার করব, এরপর যে গ্রাফিতিগুলো রং উঠে গেছে ওইগুলোকে আমরা আবার নতুন করে সংস্কার করব। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতির সেই সূর্য সন্তানদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আসলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশ পাওয়ার প্রায় এখন 1 বছর হয়ে যাচ্ছে। তো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আপমর ছাত্র জনতার সুচিন্ত মতামত এবং বিদ্রোহের যেই স্লোগানগুলো এবং সবার অনুভূতিগুলো দেয়ালে দেয়ালে ফুটে উঠেছিল, রক্তের মাধ্যমে লিখিত হয়েছিল ওই দেয়ালগুলোতে আমাদের চিন্তা ভাবনাগুলো। তো সেই চিন্তা ভাবনাগুলো এখন বছরের সময় পরিবর্তনের সাথে সাথে আসলে এগুলাতে শেওলা পড়ে যাচ্ছে এবং এগুলা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা আজকে উদ্যোগ গ্রহণ করেছি যাতে এই যে আমাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে এবং কিশোর থেকে নিয়ে শুরু করে সবাই যে তাদের নিজ উদ্যোগে সুচিন্ত মতামতগুলো, দেশের ভাবনাগুলো এখানে ফুটে তুলেছে, তো আমরা সেইটাকে সংরক্ষণ করার জন্য মূলত আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা 24 গণঅভ্যুত্থান পেয়েছি। আসলে আমরা গত বছর অগাস্টে আমরা এই গ্রাফিতিগুলা দেয়ালে অঙ্কন করি। সো আমরা দেখতে পাই বিভিন্ন কারণে প্রায় 1 বছর হয়ে গেছে, তো এখানে এই শেওলা পড়ে গেছে। তো এটার প্রেক্ষিতে আজকে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে, মহানগরের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেই এই পরিষ্কারের কাজ। সো আমরা আশা রাখি সিলেটবাসীকে আহ্বান জানাই যাতে সবাই আসেন, আর 24 গণঅভ্যুত্থানকে যাতে সবাই আঁকড়ে ধরে, এটা আমাদের প্রত্যাশা।